নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 3-র যে ভূগোলের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, প্রথম যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে কি, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম। তো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম হলো চিনুক। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বরে প্রশ্নে কি আছে, বলা হয়েছে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অ্যাকনকাগুয়া। তো আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অ্যাকনকাগুয়া। পরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটি আছে এখানে কি বলা হয়েছে, পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করছে অপশান ডি ওরিনোকো নদী অববাহিকায়। পরে দেখো, পরের প্রশ্নে বলা আছে ঘনীভবন কাকে বলে। তো দেখো বন্ধুরা, ঘনীভবন প্রক্রিয়া সংজ্ঞা এখান থেকে তোমরা জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছলে বায়ুস্থিত জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। এই জলীয় বাষ্পে জলকণায় পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে। এইটুকু লিখলেই হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধু দেখো পরে যে প্রশ্নটি আছে, কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন। উত্তর আমেরিকা আমেরিগো ভেসপুচি 1501 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করে। পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়। উত্তর আমেরিকা শিকাগো শহরকে কসাইখানা বলা হয়। পরে দেখো 3-1 দাগে যে প্রশ্নগুলি আছে এখানে বলা আছে উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রটি হলো ড্যাশ, এটা হবে বাফেলো। অর্থাৎ উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রটি হলো বাফেলো। পরে দেখো 3 নম্বরে যে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ সুপিরিয়র হ্রদ। 3 নম্বরে যে প্রশ্ন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম হলো হ্যারিকেন। পরে দেখো 4 নম্বরে যে প্রশ্নে, আমাজন অববাহিকার উত্তর দিকে ড্যাশ উচ্চভূমি অবস্থিত। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে গায়ানা উচ্চভূমি অবস্থিত। দেখো মডেল কোশ্চেন 4 নম্বর সেটে যে প্রশ্নগুলি আছে এখানে কি বলা হয়েছে দেখো, ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে 3টি, 5টি, 7টি, 9টি। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো 7টি। ব্রাজিলে আমাজন নদীর অববাহিকার ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। পারানা ও প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকা দুটো নদী। পরে দেখো কী হচ্ছে, উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ। অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের যে হ্রদ অঞ্চল আছে সেখানে প্রধান খনিজ সম্পদ হচ্ছে লৌহ আকরিক। লৌহ আকরিক হচ্ছে প্রধান খনিজ সম্পদ। সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে, এটা হবে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। পরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তো দেখো এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। অথবা যে প্রশ্নটি আছে দেখো, কার্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল। পরে দেখো কি আছে, 3-1 দাগে যে প্রশ্নটি আছে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ সেটা লিখতে হবে। কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে, এটি শুদ্ধ। অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটিও শুদ্ধ। অর্থাৎ কিউমুলাস মেঘ পরিষ্কার আকাশকে নির্দেশ করে, এটি যেমন শুদ্ধ, অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটিও শুদ্ধ হবে। পরে দেখো 4 প্রশ্নটি আছে, বলছে কোন মেঘের অপর নাম বজ্রমেঘ। কিউমুলো নিম্বাস মেঘের অপর নাম হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘের অপর নাম হচ্ছে বজ্রমেঘ। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি। সুপিরিয়র হ্রদ হলো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। পরে দেখো 3 নম্বরে যে পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত। উত্তর আমেরিকার ডেট্রয়েটে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। পরে যেটা কি আছে দেখো, 4 নম্বরে প্রশ্ন আছে দুটি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম। একটা হচ্ছে সাইক্লোন যেটি ভারত মহাসাগরে আছে, আর অপরটি হলো টাইফুন যেটা চীন ও জাপান সাগরে আছে। তো দেখো বন্ধুরা, এই সেটে আমরা শুধুমাত্র 3 এবং 4-এর যে 1 নম্বরে যে প্রশ্নগুলি আছে সেগুলি সমাধান করে দিলাম। পরের সেটে আমরা এই 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেব।